বন্ধুরা কেমন আছেন সবাই? মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের শুভকামনা জানিয়ে আজকে আমি এক অভিনব রান্না এনেছি আপনাদের জন্য। শুধুমাত্র বাড়িতে আমরা এই রান্নাটা খেয়ে থাকি, কিন্তু আপনাদের তো দেখানো হয়নি, তাই আপনাদের দেখাবো, একেবারেই শেখাবো। আমরা পানি ফলটা আমরা ফল হিসেবে খেয়ে থাকি, আর যেহেতু এটা জলে হয়ে থাকে তাই আমরা নাম দিয়েছি একে পানি ফল। আমরা দিইনি, মানে চিরাচরিত হয়ে আসছে। আর সেই পানি ফলটাই যদি আমরা একটু রসা কষা করে খেয়ে থাকি কেমন হয় বলুন তো? আজকে আমি সেই রান্নাটাই আপনাদের দেখাবো, হ্যাঁ, কীভাবে পানি ফলে রসা কষা করতে হয়। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকেই অনুরোধ করছি। আমি এখানে 2 কিলো পানি ফল নিয়ে এসেছি। পানি ফলগুলো বাজার থেকে এনে একটুখানি দেখে নেবেন। অনেক সময় ভিতরে একটু পচা টচা থেকে থাকে, তো সেইটা একটু বেছে নেবেন। বেছে নেওয়ার পরে পানি ফলটা সিদ্ধ করে নেবেন। আমরা এখন সিদ্ধ করে নিই। উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব পানি ফলটা সিদ্ধ করতে। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে অল্প একটু। এবার এই গরম জলের মধ্যেই পানি ফলগুলো দিয়ে দেব। ওদিকে তো পানি ফলটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমরা এদিকে এটা বেটে নেব। এখানে 1 চামচ লাল সর্ষে আছে, 1-2 চামচ সাদা সর্ষে আছে। এভাবেই ভাগটা নিতে হবে। যদি সাদা সর্ষে 2 চামচ নিই তাহলে কিন্তু কালো সর্ষে 1 চামচ নিতে হবে। আর পোস্ত এখানে 2 চামচ নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা নিয়ে আমরা এখন এটা আর একটু আদা একসঙ্গে আমরা এটা শিলে পিষে নেব। শিলের মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত কিছু, এখন এটা পিষে নেব। পানি ফলগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ছিদ্র বাটিতে নামিয়ে নেব। এরকম একটা ছিদ্র গামলাতে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হয়ে গেলে সব খোসা ছাড়িয়ে নিতে হবে। পানি ফলগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এভাবে হাত দিয়ে খোসাগুলো উঠিয়ে নেবেন, খুব সহজেই উঠে যাবে। পানি ফলগুলো কিন্তু সিদ্ধ করার সময় একটু সময় নিয়ে সিদ্ধ করবেন, দেখবেন সিদ্ধ হয়েছে তবেই কিন্তু নামাবেন। আর তারপর একটু ঠান্ডা করে এভাবে খোসাগুলো উঠিয়ে নেবেন, খুব সহজেই উঠে যাবে। এটা কিন্তু একাদশীর দিন যদি এভাবে সিদ্ধ করে খান তাতেও কিন্তু দারুণ টেস্ট লাগবে। তাহলে এখন আমরা সব পানি ফলগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। 2 কিলো পানি ফল ছাড়িয়ে দেখুন এই 1 বাটিও পূর্ণ হয়নি, আর খোসা দেখুন কতটা। তাই বাড়িতে যখন বানাবেন একটুখানি সদস্য অনুযায়ী বেশি নিয়েই বানাবেন। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব, আর একটু গোটা জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 চামচ হিং দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দেব, টমেটো কুচি। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু একটু হলুদ গুঁড়ো দিলাম তাই একটু জল দিয়ে দিলাম যাতে এটা ধরে না যায়। এবার এর মধ্যে যে বাটনাটা বাড়লাম, সর্ষে, পোস্ত, আদা, লঙ্কা, সেইটা দিয়ে দেবো। এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো। এতে রঙটাও ভালো আসবে আর টেস্টটাও ভালো আসবে। এবার এর মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু কালারের জন্য, অপশনাল, বাড়িতে দিতেও পারেন নাও পারেন। আমি কালারটা ভালোর জন্য এটা দেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার সিদ্ধ করে রাখা পানি ফলটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা বলে পানি ফল শুধু ফল, তাদেরকে এবার বুড়ো আঙুল দেখান। তাহলে পানি ফলের দেখুন রসা কষা কীভাবে করি। খুব ভালোভাবে মশলার সাথে পানি ফলটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু বুঝিয়ে দেব, মানে পানি ফলটা আর একটু সিদ্ধ হবে আর একটু মাখা মাখাও হবে। অল্প সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দেব। আপনারা ভাবছেন পানি ফল সিদ্ধ হয় না, দেখুন আমি একটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু মানে এটা রান্না হয়ে যায়, ঝটপট রান্না হয়। এবার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে
একটু ঘি দেব, একটু গরম মশলা দেব, আর একটু ধনেপাতা দেব, দিয়ে এটা নামিয়ে নেব। আর এটা শুধু খেতে বলুন, আর মুড়ি দিয়েই বলুন, ভাত দিয়েই বলুন, যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। জিনিসটা বেশ ইউনিক না? আপনারা তো পানি ফল সবসময় ফল হিসেবেই আমরা সবাই খেয়ে থাকি। আমি এই রান্নাটা খেয়েছিলাম আমার এক রিলেটিভের বাড়িতে। তার বাড়ি ওই সুন্দরবনের ওদিকটায়, বাসন্তীর ওদিকে। কিন্তু খেয়ে আমার খুব ভালো লাগে এবং বাড়িতে আমরা বানাই। আমরা প্রত্যেক বছর পানি ফল উঠলেই যেমন ফল হিসেবে খাই, তেমন আমরা এটাকে রান্না করেও খাই। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তাহলে রেসিপিটা দেখলেন কেমন? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক করবেন, আর চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটিকে আমাকে ভালোবেসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। টাটা।